আজকে আমরা যাই জয়নাল আবেদিন পার্কে। উদ্দেশ্য ভিডিও করা। হঠাৎ চোখে পড়ে গেল এক জাদুকরী উপায়ে তৈরি হচ্ছে ছোট ছোট গাড়ি, অর্থাৎ রিক্সা, ঠেলা গাড়ি, গরুর গাড়ি। মানুষের তো ঐতিহ্য, এই ঐতিহ্যটাকেই চাচা ফুটিয়ে তুলেছে তার নিখুঁত কারুপণ্যের হাতে। ঘষে ঘষে উনি বিভিন্ন জিনিস মেরামত করছে, সাইডে চাকা রেখে দিয়েছে। তা আমি চেষ্টা করেছিলাম চাচার বায়োগ্রাফি নেওয়ার জন্য, কিন্তু চাচা নাছোড়বান্দা, চাচা কোনোভাবেই তার ইন্টারভিউ দিবে না। অনেক বোঝানোর পর ভিডিওর শেষ প্রান্তে চাচার অল্প একটু ইন্টারভিউ আমরা নিয়েছি। তো যাই হোক, চাচা এত সুন্দর করে অনেক জিনিসগুলো বানায়, হাতের কারুকার্য অনেকেরই ভালো লাগে। এই ভালো লাগাকেই চাচা পুঁজি করেছেন। তারও কাজ করতে অনেক ভালো লাগে, তিনি কাজ করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর উনি সুপার গ্লু আর কাঠের গুঁড়ার মাধ্যমে একটা অংশের সাথে আরেকটা অংশ জুড়ে দেয়। এবং এই জিনিসগুলা কে কিনে, কারা কিনে, তাদের এই পণ্যগুলা কেনার একমাত্র গ্রাহক হচ্ছে যারা শোপিস পছন্দ করেন, অর্থাৎ যারা শোকেজে পণ্য সাজিয়ে রাখতে পছন্দ করেন, তাদের জন্যই, তাদেরকে টার্গেট করেই চাচা কিন্তু পণ্য তৈরি করে। ওনার হাতে বানানো পণ্যগুলো দেখতে কিন্তু অসাধারণ, অনেক সুন্দর। আপনি চাইলেই চাচার কাছ থেকে এক পিস শোপিস কিনে আপনি রেখে দিতে পারেন আপনার শোকেজে অথবা আপনার ওয়েল ক্যাবিনেটের ভিতরে। অনেক সুন্দর একটি, এই যে চাচা জিনিসটা বানানো শেষ করলো, ছোট্ট একটা টোকেন দিয়ে দিল এবং সাইডে রেখে দিল। ফোন নাম্বারটা বলে দেন। 01724660640। আপনাকে কোথায় গেলে পাওয়া যাবে? ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে, রহমতপুর বাইপাস। ওখানে যাবে কিভাবে মানুষ? মানুষ যাবে ময়মনসিংহ, যদি কেউ আসে যে বলবে রহমতপুর মোড়ে যাবো। ইঞ্জিনিয়ারিং কলেজ আছে একটা, ইঞ্জিনিয়ারিং কলেজের সঙ্গে আমার কারখানা। আপনার কারখানা ওখানে না? জি জি, ঠিক আছে। আমার বাসা ওইখানেই। আমার বাসা কিসমত। আর এইখানে আসলে আপনাকে কবে পাবে? এইখানে আসলে আমরা শুক্রবারে পাবে, শুক্রবার শনিবার বন্ধের দিন বসি। বন্ধের দিন এখানে? আর অন্যান্য সময়? অন্য সময় কারখানায় কাজ করি, মালামাল জায়গা, পাইকারি জায়গা। আচ্ছা ঠিক আছে। অনলাইনে কি সেল দেন কিছু? অনলাইনে সেল দিয়েছেন, অনলাইনে সেল দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আমার মেশিন আছে বহুতগুলা, 16টা মেশিন আমার কাজ করার জন্য। আমি একাই কাজ করি এটা, এবং লোক নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। এটা প্রজেক্ট বারাবার আমি সরকার থেকে কোনো অনুদান পাই নাই, তো যার ফলে আমি হিমশিম খাচ্ছি, নিজে একা একা করা লাগে তো। আচ্ছা, যার ফলে একটু দেরি হয়ে দিচ্ছে আর কি।